দর্শক স্বাগত জানাচ্ছি সি ভয়েস 24 ফেসবুক পেজ থেকে। আমরা এখন আছি নগরের আন্দরকিল্লা মোড় এলাকায়। এখানে আপনারা দেখছেন যে কি সমাবেশে বিক্ষোভ মিছিল চলছে, যার মূল বিষয় এই সমাবেশে বিক্ষোভ মিছিল করা যে কারণটি সেটি হচ্ছে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগের মাধ্যমে পদত্যাগের পরে হিন্দুদের উপর হামলা, এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা এবং তাদের ঘর বাড়িতে অগ্নিসংযোগ, জায়গা জমি দখল সহ যারা নির্যাতিত হয়েছেন তাদের সেসব হামলার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল আয়োজন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, আছে চট্টগ্রামে। মূলত তাদের আয়োজনেই এই সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। এখানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীরা এসেছেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর নেতাকর্মীরা এসেছেন এবং সংখ্যালঘু ঐক্য মোর্চাভুক্ত সংগঠন সেসব সংগঠনের নেতাকর্মীরা এসেছেন। এখানে দেখছি এখানে বিভিন্ন সংগঠনের সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এসেছেন। এখানে নেতারা বক্তব্য রাখছেন, যেসব দাবি তুলছেন যে যারা নির্যাতন এবং হামলা চালিয়েছে, জায়গা জমি দখল করেছে, তাদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার দাবি তারা জানিয়েছেন। অনতিবিলম্বে এসব হামলা বন্ধ করার দাবি তারা জানিয়েছেন। পাশাপাশি হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের জন্য তারা দাবি জানিয়েছেন এবং বাস্তুহারাদের জায়গা জমি ফিরিয়ে দেওয়ার জন্য সরকারি পদক্ষেপ গ্রহণের জন্য তারা দাবি জানিয়েছেন। দর্শক আপনারা দেখছেন সব সম্প্রদায়ের নেতাকর্মীরা পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীরা বক্তব্য রাখছেন। আপনারা দেখছেন মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশিস ভট্টাচার্য, সাধারণ সম্পাদক হিন্দু হোসেন উজ্জ্বল, চট্টগ্রাম মহানগর যুব ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট রুবেল পাল, সাধারণ সম্পাদক রুবেল দাস উপস্থিত আছেন। জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ সেন সহ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং এর অঙ্গ সংগঠন সমূহ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিভিন্ন থানা উপজেলার নেতৃবৃন্দ। দর্শক আপনারা দেখছেন যে এখানে যারা আসছেন তারা হাতে প্লাকার্ড নিয়ে আসছেন, তাদের প্লাকার্ডে বিভিন্ন ধরনের দাবি দেওয়া, এই হামলা বন্ধ করার জন্য তারা অনুরোধ জানিয়েছেন এবং অনতিবিলম্বে হামলা বন্ধের পাশাপাশি হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের দাবি তারা জানিয়েছেন। হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি তারা জানিয়েছেন এবং বাস্তুহারাদের জায়গা জমি ফিরিয়ে দেওয়ার জন্য সরকারি পদক্ষেপ নেওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন। মূলত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং সংখ্যালঘু ঐক্য মোর্চাভুক্ত সংগঠন সমূহের ব্যানারে আজকের এই কর্মসূচি। এখানে এসব সংগঠনের নেতারা বক্তব্য রাখছেন এবং তারা তাদের যে দাবি দাওয়াগুলো আছে তাদের সে দাবি দাওয়াগুলো তারা আসলে এখানে বক্তব্যের মধ্যে তুলে ধরছেন। মহানগর যুব পরিষদের সাধারণ সম্পাদক রুবেল সিংকে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এখন রুবেল সিংকে তার আগে আমি আজকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আছি আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য। আঠারোটা কলেজের অধ্যাপক বাবুজাবাতুল বণিক, অধ্যাপক বাংলাদেশ পূজা পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দ, যথার্থ অধ্যাপক ব্যানার্জি, দিলীপ ঘোষ, লাইন দুলাল চন্দ্র দে, সুমন জগন্নাথ, রত্নগত চক্রবর্তী, বাংলাদেশ প্রদীপ শীল,
বিপ্লব কুমার চৌধুরী, প্রকাশ দত্ত আসিফ, নিতুল মল্লিক, নিখিল কুমার নাথ, সাগর রতন চৌধুরী। দর্শক, আপনারা দেখছেন এখানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং সংখ্যালঘু ঐক্য মোর্চাভুক্ত সংগঠন সমূহের নেতাকর্মীরা এখানে আছেন। তারা এখানে তাদের নেতাকর্মী এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি এখানে আমরা দেখছি যে তারা বক্তব্য রাখছেন এবং বিভিন্ন সংগঠনের যে নেতাকর্মী যারা আছেন, নেতাকর্মীরা আসলে এখানে আসছেন। তারা মিছিল সহকারে এসে এখানে তাদের স্লোগান তারা অব্যাহত রেখেছেন। তারা হাতে তারা প্লাকার্ড নিয়ে এসেছেন। নারী, শিশু, বৃদ্ধা, আবাল বনিতা, মোটামুটি আপনারা দেখছেন যে এখানে সবাই তাদের এই কর্মসূচিতে এসে সম্পৃক্ত হয়েছেন। এখানে একটি শিশুর হাতে আমরা একটি প্ল্যাকার্ড দেখছি, আমার মন্দিরে হামলা কেন, জবাব চাই, জবাব দাও। এ ধরনের আমরা যারা আছেন এখানে তাদের হাতে আমরা এসব প্ল্যাকার্ড দেখছি। তারা এখানে মিছিল নিয়ে আসছেন। এই আজকের প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের আয়োজন মূলত করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সংখ্যালঘু মোর্চাভুক্ত সংগঠন সমূহ এখানে এই কর্মসূচির আয়োজন করেছেন। সমাবেশ ও বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন তারা করেছেন। এখন বক্তব্য রাখছেন চট্টগ্রামের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মহিলা সম্পাদক, তিনি বক্তব্য রাখছেন। প্রত্যেকটা যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় এবং এই দেশের হিন্দুরা যাতে নিরাপদভাবে বাস করতে পারে, সেটাই আমাদের দাবি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এক জাতি এক প্রাণ, আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা। জাগো রে জাগো, হিন্দু জাগো, জাগো রে জাগো, হিন্দু জাগো। লড়াই 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 যায়, লড়াই 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 যায়। আমার দেশ তোমার দেশ, আমার দেশ তোমার দেশ। আমি কে তুমি কে, আমি কে তুমি কে। আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা। মন্দিরে হামলা কেন, বাড়ি ঘরে হামলা কেন, হিন্দুরা পুরলো কেন, প্রশাসন চুপ কেন। সবাই একসাথে থাকবেন। ধন্যবাদ। আমি স্বাগত জানাচ্ছি আজকে সবাই বাংলাদেশ জনতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক বাবু কবির সেন মহোদয় ও রাজনাথ মহোদয়কে আমি এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ উত্তর ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মাস্টার সৌমন্দিকে। 1 মিনিট। বীর চট্টগ্রাম ঐতিহাসিক আন্দোলনের চত্বরে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। কথা বেশি বলার সুযোগ নেই। 25 তারিখ থেকে আজ পর্যন্ত সারা বাংলাদেশে যে অবস্থার সৃষ্টি হয়েছে, এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের সবাইকে আজকে
চট্টগ্রাম থেকে সনাতনী সমাজের আন্দোলন শুরু করবো, আপনাদেরকে পাশে পাবো। এবং আপনারা জানেন আগামী দুর্গাপূজা আর বেশি দিন নেই। সারা বাংলাদেশে আমরা নির্বিঘ্নে পুজো করতে চাই। আমরা যদি আমাদের নির্বিঘ্নে যদি নিরাপত্তা আমরা না পাই, আমরা পূজা কিভাবে করব সেটা আপনাদেরকে নিয়ে, চট্টগ্রামের সনাতনী সমাজকে নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। এবং আমরা চাই আগামী কিছুদিনের মধ্যে আমাদের এই হামলা, এই সংঘাত সরকার কঠোরভাবে ব্যবস্থা নিবে। চট্টগ্রাম থেকে এই প্রধান উপদেষ্টা, আমার বাড়িও হাটাজারি, ওনার বাড়িও হাটাজারি, এবং সেই হিসেবে আমরা গর্ববোধ করি। কিন্তু এই বলে ওনাকে বলতে চাই, আপনি শান্তির শুরুটা চট্টগ্রাম থেকে করেন। আপনার বাড়ি যেহেতু চট্টগ্রামে, আপনি সনাতনী সমাজের শান্তির শুরুটা আপনি চট্টগ্রাম থেকে করেন। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শুভ প্রণাম। আমি আকর্ষণ দ্বারা যারা মিছিল নিয়ে এসেছেন, আকর্ষণ দ্বারা থেকে জামিনী কুমার দেব, সুভাষচন্দ্র দেব, রবিশঙ্কর দেব, সবিতা বিশ্বাস ও সমাদার, তাদেরকে আজকে সমাজের পক্ষ থেকে ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বক্তব্য রাখার জন্য আমি আমার জানাচ্ছি 1 মিনিটে শেষ করবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা ঐক্য পরিষদের নেত্রী দীপু সেনকে। 1 মিনিটে শেষ করবেন। পুজো উদযাপন পরিষদ এবং সংখ্যালঘু ঐক্য মোর্চাভুক্ত দলসমূহের নেতাকর্মীরা এখানে একত্রিত হয়েছেন এবং তারা বক্তব্য রাখছেন। এখন প্রতিবাদ সমাবেশ চলছে, তারপরই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এখানে সুন্দর করে বুঝিয়ে বক্তব্য দেওয়ার মতো আমাদের সেই সময় নাই। আমরা এখানে আসছি হিন্দু প্রতিষ্ঠান ঐক্য পরিষদ, পুজো উদযাপন পরিষদের উদ্যোগে এই সমাবেশ। আমরা চাই আমরা হিন্দুরা আমাদের অধিকার আমরা যাতে ফিরিয়ে নিতে পারি। আমরা অনেক নির্যাতিত। আজকে 71-এর পর থেকে আমরা কোন হিন্দু সনাতনী আমরা নিশ্চিন্ত ঘুমাতে পারি নাই। আমরা কোনোদিন কোন পূজা বলেন, কোন অনুষ্ঠান বলেন, আমরা সুশান্তি আমরা করতে পারি নাই। আমাদের করতে দেওয়া হয় না। আমরা চাই আমাদের বাংলাদেশে যেই সরকার আসুক না কেন, আমরা সনাতনীরা আমরা চাই আমরা সনাতনীদের নিরাপত্তা, আমরা শান্তিপূর্ণভাবে যাতে পূজা করতে পারি। এটাই আমাদের মূল ধারা। আমরা চাই আমাদের অধিকারটুকু আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। ধন্যবাদ সবাইকে। এখন আমি বক্তব্য রাখার জন্য আমরা জানাচ্ছি বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সম্মানিত সভাপতি লায়ন আশিস কুমার ভট্টাচার্যকে। লায়ন আশিস ভট্টাচার্যকে বক্তব্য রাখার জন্য আমরা জানাচ্ছি। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ এবং অঙ্গ সংগঠনের আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ সমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সনাতনী প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাই। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা এই আন্দরকিল্লা চত্বরে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের 5 তারিখের পর থেকে এই চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে সনাতনী সম্প্রদায়ের উপর নির্যাতন নিপীড়ন চলছে। আমরা আজকের যিনি প্রধান উপদেষ্টা হয়েছেন চট্টগ্রামের কৃতি সন্তান, ওনাকে স্বাগত জানাই আমাদের সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে। পাশাপাশি ওনাকে অনুরোধ জানাবো, অচিরেই আপনি আইনগত ব্যবস্থা নিয়ে আমাদের সম্প্রীতির যে বাংলাদেশ, কোন সম্প্রদায়ের প্রতি কোন সম্প্রদায়ের যাতে কোনো আঘাত না আসে, কোনো বেদনা না আসে, সেই ব্যবস্থাটুকু রাখার জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি। পাশাপাশি আমাদের এই বাংলাদেশের আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে সবার আদর্শ রয়েছে, ওনাদেরকেও আমি অনুরোধ জানাবো, আপনাদের এখন আপনাদের দায়িত্ব রয়ে গেছে আজকের এই অসাম্প্রদায়িক এই বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, যেখানে আমরা সবাই বক্তৃতা থেকে শুরু করে সব জায়গায় আমরা বলি আমরা সবাই বাঙালি। আপনাদের আচরণের মধ্য দিয়েই, আপনাদের কর্মের মধ্য দিয়েই আজকে আপনারা সনাতনী সম্প্রদায়কে সারা বাংলাদেশে প্রমাণ করে দেন। রাজনৈতিক সকল দল এই সনাতনী সম্প্রদায়কে নিয়ে এই সুন্দর বাংলাদেশ গর্বে, এই আশাটুকু আমরা রাখছি। পাশাপাশি গতকাল চেরাগি পাহাড়ে আপনারা যে যুব আন্দোলন দেখেছেন,
সনাতনী সম্প্রদায়ের যে ঢেউ দেখেছেন, এই ঢেউ আমাদের আগামী দিনে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা অব্যাহত রাখবো। প্রতিটি অনুষ্ঠানে আপনারা উপস্থিত থাকবেন। আমরা শুধু রাষ্ট্রের কাছে একটি প্রার্থনা করব, আমাদের বারবার নির্যাতনের শিকার থেকে আপনারা সবাই এগিয়ে আসুন। আমাদের মঠ মন্দির সহ আমাদের সনাতনী সম্প্রদায়কে আপনারা আমাদের জীবনযাত্রার মানকে সম অধিকারভাবে যাতে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই সুন্দর একটি বাংলাদেশ, এই লাল সবুজের পতাকাকে যাতে আমরা সবাই একসাথে দাঁড় করাতে পারি, এই আশাটুকু রেখে সবার প্রতি আমাদের শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন তালুকদার মহোদয়কে। অ্যাডভোকেট চন্দন তালুকদার বক্তব্য রাখবেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ বৌদ্ধ পরিষদ কেন্দ্রীয় কমিটি ঘোষিত আজকের এই চট্টগ্রাম আন্দরকিল্লার চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে উপস্থিত বীর চকর সংগ্রামী জনতা, সনাতনী সম্প্রদায়ের ভাই বোনেরা, উপস্থিত আমাদের নেতৃবৃন্দরা, উপস্থিত মহাত্মা মহারাজ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। সুপ্রিয় সুধী, আপনারা ইতিমধ্যে জেনেছেন গত 5 আগস্টের পরে সারা বাংলাদেশে সনাতনী সম্প্রদায়ের উপর নির্যাতন, নিপীড়ন, মন্দিরে হামলা, আমার মা বোনের উপর নির্যাতন এগুলো প্রতিনিয়ত চলছে। তার প্রতিবাদে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। 75-এর পর 70-এর পর এই বাংলাদেশে সনাতনী সম্প্রদায়ের উপর হামলা নতুন কোন ঘটনা নয়। আমার পূর্ববর্তী বক্তারা বলার চেষ্টা করেছে, সারা বাংলাদেশে যখনই আমরা দেখি কোন সরকার পরিবর্তন হয়, সরকার পরিবর্তন হলেই আমাদের উপরে নির্যাতন চলে আসে। কেন হবে এটা আমরা জানতে চাই। আমাদের স্পষ্ট বক্তব্য, এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, এই দেশে আমরা বাঁচতে চাই, নাগরিক অধিকার নিয়ে, সম অধিকার নিয়ে আমরা ঘুম যেতে চাই, ভালোভাবে বাঁচতে চাই। যারা বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন, ওনাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। কিন্তু আমরা সাথে সাথে এইটুকু বলতে চাই, আমাদের ছাত্র সমাজের আন্দোলনে আজকে সরকার গঠিত হয়েছে। ছাত্র সমাজের প্রতি আমাদের আবেদন থাকবে, আপনারা কেন এখন নিশ্চুপ? আমার আপনাদের প্রতি অনুরোধ, আপনারাও সরকারের প্রেসার দেন, আমাদের সাথে আসেন। সনাতনী সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে আপনারাও অনুষ্ঠান করেন, আমরা আপনাদেরকে স্বাগত জানাবো। আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যারা আপনারা আন্দোলন করেছেন সেখানে আমাদের সম্প্রদায়ের ভাই বোনেরাও আন্দোলনে ছিল, আমাদের সম্প্রদায়ের ভাই বোনেরাও মৃত্যুবরণ করেছে, তাহলে কি আপনাদের আন্দোলনের সাথে আমরা ছিলাম না? সরকার পরিবর্তন হলো কিন্তু আমাদের উপরে নির্যাতন। আজকে সারা চট্টগ্রামে রাত হলে সারা রাত আমরা রাস্তায় দাঁড়িয়ে পাহারা দিই, কেন এই অবস্থা হবে? দিনের বেলায় নিজেরা চাকরি করে প্রফেশনাল কাজে ব্যস্ত থাকি, রাত হলে আমরা স্কেলে যারা দাঁড়িয়ে আছি সবাই অলিতে গলিতে গিয়ে পাহারায় থাকি। দেখা দেশের চোর আছে, প্রত্যেক দিনে অনবরত এই কাজগুলো চলছে। আমি সমগ্র বাংলাদেশে এইগুলো হচ্ছে। আমি আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাবো, সরকারের প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনতি বিলম্বে এই জিনিসগুলো বন্ধ করুন। আমরা শান্তিতে থাকতে চাই, আমরা নিরাপত্তা চাই, আমরা কোন মঠ মন্দিরে হামলা চাই না। যদি এগুলো না করেন তাহলে সাম্প্রদায়িক নির্যাতন করে কোন সরকার কোন সময় টিকতে পারে নাই। অতীত শিক্ষা থেকে সেটা শিক্ষা নেবেন। আমরা বলে দিতে চাই, আমরা এই দেশে নির্ভয়ে দিন কাটাতে চাই, পায়রা ছাড়া দিন কাটাতে চাই। এই জিনিসগুলো আপনারা ব্যবস্থা করবেন। আর আমাদের বাইরে যেখানে এখানে আসছেন, গতকাল সনাতনী নাগরিক সেখানে আমরাও গিয়েছিলাম, নিতেও গিয়েছে, আমাদের অনেক সম্প্রদায়ের নেতৃবৃন্দ আমরা গিয়েছি। বিশাল অনুষ্ঠান তারা করেছে, কারণ মানুষ চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের মানুষ কি চেয়েছে? আমরা আমাদের যে আঘাত, কারা প্রথমে প্রোগ্রাম করে, তারা সর্বপ্রথম প্রোগ্রাম করে এই চট্টগ্রামে জনস্রোত হয়েছে। আজকে আমাদের ধারাবাহিক প্রোগ্রাম, এবং এই প্রোগ্রাম বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে হবে, চলবে। প্রত্যেকটি প্রোগ্রামেই আপনারা ঘরে মা বোনদেরকে নিয়ে
সবাইকে নিয়ে উপস্থিত থাকবেন এই আশা ব্যক্ত করে আগামী দিনে যে কোনো সনাতনী সম্প্রদায়ের অধিকার আদায়ের সংগ্রামে আমরা আছি, আপনারা আমাদের সাথে থাকবেন এই আশাটুকু জানিয়ে আমি আমার বক্তব্য জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ, সবাইকে শুভ প্রণাম। ধন্যবাদ সবাইকে। আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার প্রবীর সেন মহোদয়কে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, জন্মাষ্টমী উদযাপন পরিষদ, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি, পূজা উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত জাগো হিন্দু প্রতিবাদ সভা উপস্থিত বীর চট্টলার সনাতনের সংগ্রামে ভাই বোনেরা সবাইকে শিশু জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামে অভিনন্দন জানাচ্ছি। এবং আজকের যে আন্দোলন সমগ্র বাংলাদেশে আমরা সনাতনী সমাজ আমরা যে বিভিন্নভাবে আজকে গত 5 তারিখের সরকার পরিবর্তনের সাথে সাথে আমাদের বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমাদের এই সনাতনী ভাইয়েরা বোনরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে, আমাদের বাড়িঘর পুড়ে যাওয়া হচ্ছে, আমাদের দোকানপাট লুটপাট করা হচ্ছে, মন্দিরে হামলা করা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে। এর প্রতিবাদে আমরা সমগ্র বাংলাদেশে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং আজকের তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান উপদেষ্টা, উনি একজন বিশ্বে পরিচিত মানুষ। আমরা মনে করি উনি একজন অসাম্প্রদায়িক মানুষ। আমরা ওনার নেতৃত্বে আমরা সংহতি প্রকাশ করছি। আমরা যাতে আমরা এই দেশের সন্তান, আমরা আমাদের বাপদাদারা এই দেশে জন্মগ্রহণ করেছে, আমরা আমাদের আদিকাল থেকে আমরা এই দেশে বাস করছি। আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান 1971 সালের মুক্তিযুদ্ধ সহ প্রত্যেকটা আন্দোলনে আমাদের ভাইরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই এক কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আন্দোলন করেছি। অথচ আমরা প্রত্যেকটা সরকার পরিবর্তনের সাথে সাথে আমাদের সনাতনের ভাই সহ বিভিন্ন আমাদের মন্দির এবং আমাদের বাড়িতে আক্রমণ করা হচ্ছে। এই জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আমরা আজকে সংগ্রামে সবাইকে আমি বলবো, আমরা এই দেশেরই সন্তান। যদিও আমাদের হৃদয়ে রক্তক্ষরিত হচ্ছে, তারপর আমি সবাইকে বলবো সাহস রাখার জন্য। আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, শিশু জন্মাষ্টমী উদযাপন পরিষদ, পূজা উদযাপন পরিষদ সহ সকলে মিলে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করব। আমরা শান্তিতে বাস করতে চাই, আমরা সুখী শান্তিতে বাস করতে চাই। আমরা সবাইকে আহ্বান জানাবো আমরা একত্রিত থাকার জন্য, যাতে আমরা আমাদের যে আজকে সংকটকাল চলছে এই সংকটকাল থেকে আমরা উত্তোলিত হই, এই আহ্বান জানাচ্ছি। এবং সবাইকে একসাথে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সংগ্রাম করার জন্য সবাইকে মিলিত অনুরোধ করছি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। বন্ধু আমার, এই সমাবেশে আজকে চট্টগ্রাম মহানগরের প্রত্যেকটি ওয়ার্ড থেকে, চট্টগ্রাম দক্ষিণ, চট্টগ্রাম উত্তরের প্রত্যেকটি উপজেলা থেকে এখানে লোকজন এসছেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ বলে কথা নাই, প্রতিটা সংগঠন প্রতিটা মানুষ ব্যক্তিত্বকে মিছিলে যোগ দিয়েছেন। সেই জন্য আমরা আজকের এই আয়োজনকারীর পক্ষ থেকে সবাইকে আমরা ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ বৌদ্ধ জাতীয় সংসদ এর সাবেক সভাপতি উত্তম বড়ুয়াকে। সংগ্রামী ভাই ও বোনেরা, আমরা অত্যন্ত ভারাক্রান্ত মনে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের বিষয় জানাচ্ছি যে এই সরকার পতনের পর বাংলাদেশের প্রতিটি সংখ্যালঘু পরিবারের
আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আবার রাজপথে দেখা হবে। ধন্যবাদ। আমি এখন বক্তব্য রাখার জন্য বলতে পারছি সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক বাবু কুশল বরণ চক্রবর্তী মহোদয়কে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে সম্মানিত উপস্থিতি, এই বাংলাদেশের জাতীয় দুটি সংগঠন সেই পুনর্জীবন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রামের আয়োজনে এই উপস্থিতিতে আপনারা যারা আছেন, আপনাদের কি বলবো, বলার কোনো ভাষা নেই। আমরা যখন হিন্দু সম্প্রদায়ের পরিত্যক্ত বাড়িগুলো, রাজবাড়িগুলো দেখতে যাই, তখন দেখি বিশাল বিশাল বাড়ি রেখে তারা ফেলে ভারতে চলে গেছে। তখন তাদের অনেক বোকা মনে হয়, কিন্তু এই সেদিন পর্যন্ত তাদের অনেক বোকা মনে হয়েছে। কিন্তু এই 5 তারিখের পর, বিশেষ করে 4 তারিখ থেকে যা ঘটলো, আমার মনে হলো যে এই যে আমাদের পূর্বপুরুষেরা যে এরকম বিশাল বিশাল রাজপ্রাসাদের মতো বাড়ি রেখে যে কেন গেছে, কিসের জন্য গেছে, আমরা 4-5টা এই 4 তারিখ 5 তারিখ থেকে 4-5টা দিন ঠিক মতো ঘুমাতে পারি নাই আমরা। এটা কিসের স্বাধীনতা? এটা কিসের স্বাধীনতা? এভাবে সরকার পরিবর্তন হবে, এটা একটা স্বাভাবিক বিষয়, গণতান্ত্রিক একটা প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার জন্য এইভাবে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন নেমে আসবে, এটা আমরা কামনা করি না, এটা আমরা কোনো মতেই কামনা করি না। তো আমরা কি বলবো যে এই যে অতি দ্রুত আজকে আমার মনে পড়ে 2001 সালে যখন হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার হচ্ছিল, তখন আমি ছাত্র, আমরা খুঁড়ে খুঁড়ে পেপারে দেখতেছিলাম যে চট্টগ্রামের হিন্দুরা কি করে। সমস্ত বিপ্লবের ডাক চট্টগ্রাম থেকে দেওয়া হয়। এই স্বাধীনতার ডাক মাস্টারদা সূর্য সেন যেমন দিয়েছে, ওই 1 সালেও আমরা তাকিয়ে থাকতাম পেপারে, প্রত্যেকদিন ঘুম থেকে উঠে কখন পেপার আসবে, কখন দেখবো, কখন চট্টগ্রামের নেতারা ডাক দিবে। আজকেও আমি বলবো এই চট্টগ্রাম থেকে আপনারা ডাক দেন, ঐক্যবদ্ধের ডাক দেন। আজকে আমরা কোনো দলের না, আমরা হিন্দু সম্প্রদায়, আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘু আদিবাসী, আমরা সংগঠন নিরপেক্ষভাবে, রাজনৈতিক সংগঠন নিরপেক্ষভাবে আমরা আমাদের অধিকারের কথা বলতে চাই, এবং এই অধিকার আমরা আদায় করে আমরা করবই, নাহলে আমরা মাঠ ছাড়বো না। আপনারা দেখেছেন গতদিন আমাদের যে উপস্থিতি, আমরা এই আন্দোলন চলমান থাকবে, এইভাবে যে আন্দোলন চলবে, তো সেই আন্দোলন এই চলবে, এবং আপনারা প্রতিনিয়ত আমাদের এই প্রোগ্রাম চলবে, আন্দোলন সংগ্রাম চলবে, এবং আপনারা সবাই উপস্থিত হবেন। ব্যানার কোনো গুরুত্বপূর্ণ না, কোন ব্যানারে আপনি আসলেন এটা গুরুত্বপূর্ণ না, আপনার প্রতিবাদটা জানান দিতে হবে, নাহলে উত্তর পুরুষকে আপনি জবাব দিতে পারবেন না। এইভাবে আমরা এখানের ভূমি সন্তান, সেই ভূমি সন্তান আমরা আজকে 7% এসে থেমেছি। তো আপনারা, আমি আর বক্তব্য বাড়াবো না, অনেক ব্যক্তিরা কথা বলবে, শুধু বলবো আপনারা ঐক্যবদ্ধ থাকুন এবং আমরা অধিকারের পক্ষে কথা বলুন। পরিবার সভাপতি, আমরা আজকের এই সমাবেশ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই সমাবেশকে এখানে পূর্ণ করতে যারা সহযোগিতা করেছেন, তার মধ্যে এখন যে একটি বিশাল মিছিল এসছে হাজারি লাইন থেকে, হাজারি গলির প্রত্যেকটা নেতাকর্মীকে, প্রত্যেকজন মিছিল অংশগ্রহণকারীকে আজকের এই সমাবেশ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। বন্ধুরা আমার, এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকের এই গান্ধী লগ্নে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মহোদয়কে আমি এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা অর্জন পরিষদ এবং সংশ্লিষ্ট মোর্চার উদ্যোগে আয়োজিত আজকে এই সমাবেশে উপস্থিত সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের মহাত্মা মহারাজ বৃন্দ, সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এই সমাবেশকে সফল করার জন্য, যোগদান করার জন্য। বাংলাদেশ স্বাধীন হয়েছে, ব্রিটিশ ভারতের পরে পাকিস্তান হয়েছে, পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে। এখন ছাত্র যুব জনতা নতুন বাংলাদেশ 2024-এ নির্মাণ করেছে। কোন স্বাধীনতাই সনাতনীদেরকে সুরক্ষা দিতে পারেনি, কোন
সনাতনীরা যদি সুরক্ষিত না থাকে, এই হেন ব্যক্তির নেতৃত্বে সনাতনীদের মৌলিক অধিকার যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে এই বাংলাদেশের সব স্বাধীনতা লজ্জায় পরিণত হবে। এই উপমহাদেশ একটি সহিংস উগ্রবাদী রাজনীতির কেন্দ্রস্থলে পরিণত হবে, যার ফলশ্রুতিতে কোন রাজনৈতিক দলের অবস্থান সহজতর হবে না। আমি অনুরোধ করব এবং ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজত ইসলাম সহ যত প্রগতিশীল মনা দলগুলি রয়েছে, প্রত্যেকটি রাজনৈতিক দল সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। এই জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। সঙ্গে সঙ্গে আপনাদের এই উত্তর দায়িত্ব এসে বর্তায়। বাংলাদেশের প্রতিটি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হয় আওয়ামী লীগ, নয় বিএনপি, নয় জাতীয় পার্টি, নয় জামায়াতে ইসলামী, নয় তো হেফাজতের লোক, এর বাইরে তো কোনো লোক নেই। তাহলে কারা সহিংসতা করছে, কেন আমরা এটা চিহ্নিত করতে পারছি না? কাদের ছাত্র ছায়া এরা সুরক্ষিত থাকছে, এটা চিহ্নিত করা উচিত। সংখ্যালঘু কমিশন করে, সংখ্যালঘু মন্ত্রণালয় করে, সংখ্যালঘুদের সুরক্ষার ব্যবস্থা করে, এবং বাংলাদেশে সহিংস যত ঘটনা ঘটেছে অতীত থেকে আজ পর্যন্ত একটারও বিচার হয়নি। এই জন্য এই প্রবণতা অব্যাহত রয়েছে। আজকে সময় এসেছে, আমি সনাতন ধর্মের সমস্ত সংগঠনের কাছে অনুরোধ করব, রাজনৈতিক লেজুর ভিত্তি পরিত্যাগ করে, রাজনৈতিক পরিচয় পরিত্যাগ করে হিন্দুদের একটি স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় প্রতিষ্ঠার সময় এসেছে। এবং আজকে শ্রীলঙ্কায় মুসলিম জনগোষ্ঠী হচ্ছে 8%, তারা হচ্ছে তামিল, এবং হিন্দু তামিলেরাও রয়েছে। যেখানে হিন্দু, তামিল এবং বৌদ্ধদের সহিংসতা হলে তামিলরা উপেক্ষিত হয়, সেখানে মুসলিম যারা 8% রয়েছে তারা সুরক্ষিত রয়েছে। তার কারণটা কি? তারা স্বতন্ত্র রাজনৈতিক পরিচয়ে বিশ্বাসী। তারা যেই দল ক্ষমতায় গিয়েছে তার পাশে গিয়ে দাঁড়িয়েছে, কোয়ালিশনের অংশ হয়েছে, সুবিধা পেয়েছে। তাই আমি অনুরোধ করব, আজকে থেকে চলমান এই আন্দোলন অব্যাহত রাখার জন্য সমস্ত প্রতিষ্ঠান ব্যক্তি পরিচয়ের ঊর্ধ্বে উঠে সমস্ত আইডেন্টি পরিত্যাগ করে আমরা হিন্দু, আমরা সংখ্যালঘু, নিপীড়িত জনগোষ্ঠীর পরিচয় নিয়ে আমরা যেন এই আন্দোলন অব্যাহত রাখি, এবং সকলে সমস্ত ভেদাভেদ পরিত্যাগ করে, সমস্ত হিংসা পরিত্যাগ করে ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমিকে সুরক্ষার জন্য যত্নবান হই। এই প্রার্থনা জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই আন্দোলন চলমান রাখার আহ্বান জানিয়ে, যতক্ষণ না আমরা লক্ষ্যে পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত আমরা পিছপা না হই, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আজকে আমাদের এই সমাবেশকে বন্ধ সাধনের জন্য প্রকম্পিত হয়ে সারা বিশ্বের প্রতিটা মহাসাগরে, প্রশান্ত আটলান্টিক মহাসাগরে ছড়িয়ে যাবে। যদি না অতি সত্য এই নির্যাতন বন্ধ না হয়, সেই নির্যাতন প্রতিরোধের আজকের এই সমাবেশে যোগ দিয়েছেন বিশাল মানুষ নিয়ে, বিশাল মিছিল নিয়ে বন্দরকানা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সদরকানা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, শ্রী শ্রী অনুগৌরগড় আশ্রম থেকে তাদেরকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন আমি বক্তব্য এবং আজকে যে সমাবেশের পরে একটি মিছিল অনুষ্ঠিত হবে, সেই মিছিলের রূপ প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি অ্যাডভোকেট নিদার প্রসাদ ঘোষকে, চট্টগ্রাম মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক, অন্যতম আজকের এই সভার উদ্যোক্তা অ্যাডভোকেট নিদার প্রসাদ ঘোষ মহোদয়কে। সংগ্রামী ভাইরা, বক্তব্য আপনারা অনেক শুনেছেন। আমি আপনাদের কাছে বক্তব্য রাখতে চাই না, কিছু নির্দেশনা আপনারা দিতে চাই। আজকে এখানে আমাদের সমাবেশে যারা যোগ দিয়েছে, সীতাকুণ্ড থেকে বিমল এবং আশিসের নেতৃত্বে পুজো কমিটি, এবং মিরসরাই থেকে সুভাষের নেতৃত্বে পুজো কমিটি, এবং সুদর্শনের নেতৃত্বে ঐক্য পরিষদ,
থেকে অলগর নেতৃত্বে বিশাল মিছিল এবং পরিশ্রম থেকে এক বিশাল মিছিল কাদর নেতৃত্বে এবং রাঙ্গুনিয়ার শৈবাল সুশীলের নেতৃত্বে সুপারের নেতৃত্বে বিশাল মিছিল আমাদের যোগ দিয়েছেন। তাছাড়া মহানগরীর প্রত্যেকটা ওয়ার্ড থানা থেকে আমাদের আজকের মিছিলে যোগ দিয়েছেন। আমাদের বিভিন্ন সংগঠন এবং আজকে মিছিলে যোগ দিয়েছেন। আজকে যারা যোগ দিয়েছেন তাদের জ্ঞাতার্থে বলতে চাই, আমাদের যে আন্দোলন শুরু করেছি এই আন্দোলন আমাদের নিরাপত্তা বিচার না হওয়া পর্যন্ত, ঘটনাবলীর বিচার না হওয়া পর্যন্ত আমরা গড়ে ফিরে যাব না। তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমাদের কথা হয়েছে, তাদেরকে 2 সপ্তাহ সময় দিতে বলেছে। তারা যে সময় চেয়েছে কারণে তারা বিভিন্ন দেশের যে রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলি মেরামত করার পরে তারা ক্ষমতা পূর্ণাঙ্গভাবে চালু করার পরে বাংলাদেশ হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদ উদযাপন পরিষদের সাথে বসে আমাদের এই সমস্যার সমাধান করবেন বলে আশ্বস্ত করেছেন। আমরা আজকে সারা বাংলাদেশে একই সময়ে আজকে সারা প্রতিটি জায়গায় এইভাবে সমাবেশ হচ্ছে। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আর 15 দিনের মধ্যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বৈঠক করে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় যেই ক্ষতিগ্রস্ত হয়েছে, যেই নির্যাতন হয়েছে তার বিচার সহ এবং এর পরবর্তীতে আমাদের যে আন্দোলন আমরা 15 দিনের মাথায় আন্দোলন কর্মসূচি ঘোষণা করবো। ইতিমধ্যে আমাদের বিভিন্ন প্রশাসনিক বাংলাদেশ সেনাবাহিনী অতিসত্তর মাঠে যে কাজ শুরু করেছে, আপনাদের নিরাপত্তার জন্য বলছি আমাদের কাছে বাংলাদেশ সেনাবাহিনী সহ বাংলাদেশ জেলা প্রশাসনের বিভিন্ন নম্বর আছে। যদি আপনারা বিপদের সম্মুখীন হন এই বাংলাদেশ সেনাবাহিনীর নম্বর এবং জেলা প্রশাসনের নম্বর আমাদের থেকে নিয়ে যাবেন। আমরা সবগুলো নম্বর ফেসবুকে দিয়ে দিব। আপনারা সবাই মিলে একসাথে এই জন্য যদি থাকেন বাংলাদেশে এমন কোন শক্তি নেই আমাদের উপর নির্যাতন চালাবে। আজকে আজকাল এই যে সর্বস্তরের জনসাধারণ ছাত্র থেকে শুরু করে আমার বিদ্যমানরা আমাদের আজকের সমাবেশে যোগ দিয়ে আপনাদেরকে ধন্যবাদ করছেন। সাথে সাথে আপনারা আওয়াজ শুনবেন মঠ মন্দিরে হামলা চড়িবে না বাংলা, মঠ মন্দিরে হামলা। আমার বাড়ির জন্য কেন, আমার বোন তো ছিল কেন, জেগেছে জেগেছে বাঙালি জেগেছে 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 সাম্প্রদায়িকতার কারণ পুড়িয়ে দাও, মঠ মন্দির ভাঙিয়ে দাও, মঠ মন্দিরে ভাঙলে দেওয়া, মঠ মন্দিরে হামলা, মুক্তিযুদ্ধের হাতিয়ার। সকলকে ধন্যবাদ বলার বক্তব্য বিজ্ঞানী শেষ করছি। আরেকটি ঘোষণা, আজকে সমাবেশের পরে আমাদের একটা মিছিল হবে সুশৃঙ্খল ভাবে। আপনারা সবাই এখান থেকে প্রেস ক্লাব দিয়ে আমরা মিছিল শেষ করবো। বিশৃঙ্খলা কেউ করবেন না, কাউকে বিশৃঙ্খলা করতে দেবেন না, সুশৃঙ্খল ভাবে আমরা মিছিল করবো। ধন্যবাদ। সংগ্রামী সমাবেশ, আজকের এই বিশাল সমাবেশে যে উপস্থিতি সবাই প্রমাণ করে আমরা আজকে বলা নেই আমার ঘরে আগুন লেগেছে, আমার আজকে শান্তি নেই। এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকের সমাবেশের সম্মানিত প্রধান বক্তা সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটির বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার বর্তমান সভাপতি মামুন তাপসর মহোদয়। তার আগে আমি পতাকা কলাবাগিচা পূজন পরিষদ, পাগলিয়া থানা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, কালকাও থানা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এই সমাবেশের সাথে আপনারা মিছিলে একাকার হওয়ার জন্য বক্তব্য রাখছেন মামুন তাপসর মহোদয়।
সংগ্রামী সভাপতি, আজকে উপস্থিত সংগ্রামী সমাবেশ, আমি আমার বক্তব্যের প্রারম্ভে আপনাদের সকলকে সংগ্রামে অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘ বক্তৃতা হয়েছে, অনেক কথা হয়েছে। আজকে সারা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সামগ্রিক অবস্থা এখানে উপস্থাপিত হয়েছে। আমি আপনাদের আজকে যে সমাবেশ, এই সমাবেশ থেকে আমরা কয়েকটি ঘোষণা দিতে চাই। আজকে সকালে আমাদের সাথে যে আলোচনা হয়েছে, সেই আলোচনার প্রেক্ষিতে আমাদেরকে অনুরোধ করা হয়েছে বহির্বিশ্বে যাতে আমরা আমাদের সভা সমাবেশের মাধ্যমে যদি এটি অব্যাহত রাখি, বাংলাদেশের মান সম্মান করতে হবে। আমি আজকের সমাবেশ থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের মান সম্মান রক্ষার দায়িত্ব কেবলমাত্র বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের নয়, বাংলাদেশের সকল মানুষের এটি প্রয়োজন। বাংলাদেশের মান সম্মান রক্ষা করার জন্য আপনারা আমাদের উপর অত্যাচার করে, নির্যাতন করে, মা বোনের ইজ্জত লুণ্ঠন করে, মন্দির ভেঙে দিয়ে যদি মনে করেন যে বাংলাদেশের মান সম্মান তারপরেও আমাদেরকে রক্ষা করতে হবে, এই আশা আপনাদেরকে ত্যাগ করতে হবে। আমি আজকের সমাবেশ থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, যে অনুরোধ আপনারা করছেন, সেই অনুরোধের প্রেক্ষিতে আমরা আজকে যিনি প্রধান উপদেষ্টা, যিনি বলছেন আমি কোন ধর্মের কথা বলতে চাই না, ধর্মের পরিচয়ে আমি পরিচিত হইতে চাই না, ওনার উদ্দেশ্য ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনার কথা আপনাকে সত্য প্রমাণিত করতে হলে আপনাকে যে অন্যায় অত্যাচার হয়েছে, এর মধ্যে যে সমস্ত মন্দির ভাঙা হয়েছে, ঘরবাড়ি ক্ষতি হয়েছে, তাদের প্রত্যেককে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। সরকারের খরচে সমস্ত মন্দির পুনর্নির্মাণ করে দিতে হবে। যদি সেই ঘোষণা আজকে রবিবার, আগামী রবিবারের মধ্যে না আসে, তাহলে আমাদের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের অবিসংবাদিত নেতা, মানবাধিকার আন্দোলনের এই উপমহাদেশের মহান নেতা অ্যাডভোকেট রানা দাশগুপ্ত আগামী রোববার পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা আসে কিনা। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা আজকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, রাষ্ট্রের নিয়ম হচ্ছে সরকার যাবে, সরকার আসবে, রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের জনগণকে রক্ষার দায়িত্ব সরকারের এবং রাষ্ট্রের প্রশাসনের। সেই জায়গায় সরকার এবং প্রশাসন সর্বাত্মকভাবে ব্যর্থ হয়েছে। এর তীব্র নিন্দা জানাই। বন্ধুরা আমার, আপনাদের মনে রাখতে হবে, বাংলাদেশের কোন রাজনৈতিক দল আমাদের বন্ধু নয়। আমাদেরকে আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা সংসদের মধ্যে হিন্দু আমাদের হিন্দু মন্ত্রী চাই, আমাদের হিন্দুর জন্য হিন্দু, বুদ্ধ, খ্রিস্টানের আমরা মন্ত্রী চাই, আমরা এমপি চাই। সংসদের মধ্যে আমাদের হিন্দুকে রাখা হোক, সংসদের মধ্যে আমাদের হিন্দুকে এমপি করা হোক। আমাদের একটা দাবি, আমরা হিন্দুরা মুসলমানকে কেন ভোট দেবো?
আমরা আমাদের হিন্দুদেরকে ভোট দেব, আমাদের হিন্দুদেরকে ভোট দিয়ে আমরা এমপি মন্ত্রী বানিয়ে তাদেরকে সংসদে পাশ করাবো। সংসদে যেন আমাদের হিন্দুর জন্য তারা কিছু বলতে পারে। আমরা সংখ্যালঘু নয়, সংখ্যালঘু কারা? যারা বোমা মারা হামলা করে, চালু করবারে জ্বালিয়ে দেয়, তারা হচ্ছে সংখ্যালঘু। আমরা হিন্দুরা সংখ্যালঘু নয়। তাই আমাদের হিন্দু বুদ্ধ খ্রিস্টানের পক্ষ থেকে বলছি, আমি বিজয় কৃষ্ণ গোস্বামী, আমি বলতে চাই আমাদের হিন্দুদের একটা মর্যাদা চাই, আমাদের হিন্দুদের একটা সংসদ ভবন চাই আলাদাভাবে। আমাদের হিন্দুদের জন্য আমরা কিছু করতে পারি, যেন অন্য ধর্মাবলম্বীরা আমাদের হিন্দুর পথে আঘাত করতে না পারে। এই বিশ্বাস করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রীরাম। লড়াই হবে যেখানে, লড়াই হবে যেখানে। আমার শেষ বক্তব্য আজ এটা। সংসদে আমার হিন্দু মন্ত্রী চাই না, দরকার করে মন্ত্রীর দরকার নাই। হিন্দু সকলের যারা হাম করতো না, এরকম কোনো মানুষের দরকার নাই, কোনো দালালের দরকার নাই, কোনো দালালের দরকার নাই। প্রত্যেকটা ঘরে ঘরে আজকে একটা দেশ 5 দিন 7 দিন হয়ে গেল, একটা পুলিশ নামাতে পারে নাই। আমরা আজকে 6 দিন ধরে উর্গুমা, আমাদের প্রত্যেকটা মানুষ দুর্বল হয়ে গেছে। সরকারের কি কোনো দায়িত্ব নাই? আর কতদিন? 1946 সাল থেকে 2024 পর্যন্ত হিন্দুরা এইভাবে নির্যাতিত হয়েছে। আমরা শরণার্থী হতে চাই না। আমাদের বাড়িঘর, সংসদে সংরক্ষিত আসন এবং অর্পিত সম্পত্তি যেটা করেছে, যেটা আমাদের শত্রু বানিয়ে এই সম্পত্তি লুণ্ঠন করা হচ্ছে, সেই সম্পত্তি আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। আমরা এতদিন পর্যন্ত আদালতে শুধু চক্কর কেটে যাচ্ছি, আমাদের সম্পত্তি ফিরিয়ে দেওয়া হয় নাই। তাও যেগুলো হয়েছে ডিসি এবং ভূমি অফিস এরা সেই সম্পত্তি সেই লোককে ফিরিয়ে দেওয়া দিচ্ছে না। দেবত্ব সম্পত্তি অর্পিত সম্পত্তির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কোনোভাবে না, কোনো পাওয়ার জায়গা নাই। আপনারাই বসেছিলেন ওখানে, আপনারাই ওখানে বসেছিলেন, অধিকারগুলো আদায় করে দিতে পারেন নাই, পারেন নাই আপনারা। বন্ধুরা আমার, অনেক হয়েছে দুর্বৃত্তি, অনেক দুর্বৃত্তি হয়েছে। আমরা আজকের তত্ত্বাবধায়ক সরকার এবং তার উপদেষ্টা মন্ডলীকে এই কথা জানিয়ে দিতে চাই যে রাষ্ট্রের পক্ষ থেকে এই ঘোষণা প্রদান করা যদি না হয়, আমি আগেই বলেছি ঐক্য পরিষদ পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। আমি আপনাদের এইটুকু অনুরোধ করতে চাই, আমরা দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাদের আর পিছনে যাইবার জায়গা নেই। তাই আমাদেরকে চূড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে, আমাদের সমাধান খুঁজতে হবে। আমরা অনেক জ্ঞান দরবার করেছি, অনেক কথা বলেছি। বিগত সরকারও আমাদের সাথে বেইমানি করেছে, সকল রাজনৈতিক দল আমাদের সাথে বেইমানি করেছে। তাই নতুন করে আমাদের ভাবনার সময় এসেছে। এই ভাবনার আগে আমাদেরকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। তাই আসুন, ঐক্য পরিষদ ঘোষিত, পূজা উদযাপন পরিষদ ঘোষিত, আগামী যে কোনো লড়াই সংগ্রামে ঐক্যবদ্ধভাবে আমরা সকলেই রাজপথে থাকবো, মাঠে থাকবো, এই আশা আপনাদের কাছ থেকে প্রত্যাশা করে আবারও আপনাদেরকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, আজকের যে বৈষম্যহীন আন্দোলন হয়েছে, সে আন্দোলনের মধ্যে আমাদের সনাতনী সমাজের 21 জন মা বোনের কোল খালি করেছেন। আজকের এই দিনে তাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের আত্মার শান্তি কামনায় আজকের এই সমাবেশ থেকে
1 মিনিটের নীরবতা পালন করার জন্য এই সমাবেশকে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী সমাবেশ আজকে সারা দেশে নিরবল নেতৃত্বে শুধু আগুন লুটপাট মঠ মন্দির ভাঙান্ত নয়, মানুষ হত্যা হচ্ছে। সে হত্যার খবরগুলো, লুটপাটের লক্ষ্মী সন্ত্রাসের খবরগুলো বাংলাদেশের কোনো টিভি মিডিয়া কোনো ফেসবুক আসছে না। আমরা এই চিত্রনন্দ যাপন করছি প্রতিটা হত্যাকাণ্ডে প্রকাশ করে তাদেরকে প্রতিবন্ধিত হবে। তারা হত্যা করছে তাদেরকে আইনের মাধ্যমে
দর্শক, আপনারা দেখছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং সংখ্যালঘু ঐক্য মোর্চা সংগঠন সমূহের আয়োজনে বিক্ষোভ মিছিলটি আপনারা দেখছিলেন। এটি চট্টগ্রামের আন্দরকিল্লা মোড় থেকে শুরু হয়ে চট্টগ্রাম প্রেস ক্লাব পর্যন্ত গিয়ে আসলে বিক্ষোভ মিছিলটি শেষ হচ্ছে।